নমস্কার, গল্পের ঝুড়ি চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আমাদের আজকের নিবেদন লাভ এট ফার্স্ট সাইট। হ্যাপি নিউ ইয়ার 2024। মেসেজটা বন্ধুদের ফরওয়ার্ড করছিল সিদ্ধার্থ। দিনে 100টা মেসেজ পাওয়া যায়, তাই বেছে বেছে খুব কাছের মানুষদেরই সিলেক্ট করছিল। আঙুলটা আটকে গেল একটা নামে এসে, রিয়া। 6 মাস পেরিয়ে গেছে, কিন্তু মনে হয় যেন কালকের ঘটনা। তখন সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করেছে সিদ্ধার্থ। ইচ্ছে নিজের প্রিয় বিষয় ইংরেজি নিয়ে স্নাতক হওয়ার। সেই মতো কলেজেও ভর্তি হলো, আর শুরু হলো টিউশন পড়তে যাওয়া। ওর কলেজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত হওয়ার দরুন বর্ধমানে পড়তে যাবে ঠিক করলো। স্যারের নাম ডক্টর অমিত রায়, খুব নাম এবং প্রচুর ছাত্রছাত্রী। প্রথম দিন থেকেই ভালো লেগে গেল স্যারের পড়ানো আর তার মিষ্টি ব্যবহার। আশ্চর্য প্রাণবন্ত মানুষ। আর যে কোনো বিষয় অগাধ পাণ্ডিত্য। ফেরার সময় ট্রেনে আলাপ হলো পারমিতা, সুতপা, শুভমিতা আর রিয়ার সাথে। ওরা একই কলেজে পড়ে আর তাই একই সাথে যাবে। সিদ্ধার্থ ওদের দলে স্থান পেল। ঠিক হলো যে প্রতি সপ্তাহে ওরা 5 জন একসাথে যাবে। সিদ্ধার্থের প্রথম থেকেই ভালো লাগতো রিয়াকে, যেন অন্যদের থেকে আলাদা, স্বতন্ত্র। ওর দুষ্টুমি ভরা চোখ, মিষ্টি হাসি আর ঠোঁটের কোণে তিল মন্ত্রমুগ্ধ করে রেখেছিল। সপ্তাহে একদিনের দেখা আর কথায় ওদের মন ভরত না, তাই বাকি দিন মেসেজে চলতো গল্প। আস্তে আস্তে এটা ভালো লাগা তৈরি হতে দেরি হয়নি, এবং সেটা যে দুতরফে সেটা সিদ্ধার্থ ভালোই বুঝতে পারছিল। এর মধ্যেই একদিন রিয়া আবদার জানালো একসাথে সিনেমা দেখতে যাওয়ার। ওদের শহরেই একটা নামী প্রেক্ষাগৃহে এটি হিন্দি সিনেমা। সিদ্ধার্থ মনে মনে উত্তেজিত। এই প্রথম ওদের একসাথে ঘুরতে বেরোনো। সিনেমা টিকিট কেটে অপেক্ষা করছিল সিদ্ধার্থ। রিয়ার আসতে একটু দেরি হলেও সিনেমা শুরু হওয়ার আগেই ঢুকে গেল তারা। একই রোমান্টিক সিনেমা, তার ওপর আবার কর্নার সিট। বিপদ ঘনিয়ে আসতে দেরি হয়নি। কখন যে ওদের হাত ছুঁয়েছে, ওর কাঁধে মাথা রেখেছে, টের পায়নি কেউই। ছবির নায়িকা ক্যান্সার আক্রান্ত হওয়ার খবর শুনে নায়কের কান্না। নিজেকে আর ধরে রাখতে পারেনি রিয়া। অজান্তেই ওর গাল বেয়ে গড়িয়ে পড়েছিল জল, আর সেটা মুছে দিতে দিতে ওর গালে ঠোঁট ছোঁয়াতে গেছিল সিদ্ধার্থ। ছিটকে সরে গেছিল রিয়া। ওর চোখে তখন শুধু বিশ্বাসভঙ্গ আর অবিশ্বাস। নিমেষে সিট ছেড়ে বেরিয়ে গেছিল রিয়া, অবাক হয়ে বসে থাকা সিদ্ধার্থকে সম্পূর্ণ অগ্রাহ্য করে। কোনো কথায় কান দেয়নি, কোনো কথা বলেও নি। সিদ্ধার্থ ফোনে মেসেজে জানতে চেয়েছে বারবার, কোনো উত্তর পায়নি। টিউশনে দেখা করে কথা বলতে চেয়ে সম্পূর্ণ উপেক্ষিত হয়েছে। কিছুদিনের মধ্যেই রিয়ার টিউশনের দিন বদলে নিয়েছিল। সেই থেকে দেখা সাক্ষাৎ একদম বন্ধ। নিজের ভুল বুঝতে পেরেছে সিদ্ধার্থ, ক্ষমা চেয়ে মিটিয়ে ফেলতে চেয়েছিল। সুযোগ পায়নি সে। স্ক্রিনের দিকে চেয়ে থাকতে থাকতে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ইতস্তত করে মেসেজটা পাঠিয়ে দিল। যদি নতুন বছর, নতুন আশা জাগায় তার জীবনে রিয়ার ফিরে আসার। আশা করছি গল্পের ঝুড়ি চ্যানেলের প্রথম গল্প আপনাদের ভালো লেগেছে। ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।